আজকের রেসিপি হলো ডিম পাউরুটি। তো প্রথমে আমি কতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি, কতগুলো ডিম নিয়ে নিয়েছি। তোমাদের যতগুলো ইচ্ছা তোমরা ততগুলো নিতে পারবে। আমি এখানে 4টে নিয়েছি। 2টো গাজর, একটা পেঁয়াজ আর কতগুলো কাঁচা লঙ্কা। তো শুরু করা যাক। প্রথমে আমি পাউরুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিয়েছি। অল্প আঁচে ননস্টিকের ওপর দিয়ে হালকা হালকা করে এপিঠ ওপিঠ উল্টে ভালোভাবে তোমাদের প্রথমে কি করতে হবে না, সেঁকে নিতে হবে। এরপর গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটোভাবে কুচি করে নিতে হবে। আমি এখানে একটা কুড়নি নিয়ে নিয়েছি, তো সেখানেই আমি গাজরটাকে কুড়ে নেব। তোমরা চাইলে খুব ছোটো ছোটোভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে পারো গাজরটা। দেখো গাজরটা কোড়া কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে নেব। এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব একটা একটা করে। তারপরে একটু নুন দিয়ে দেব। গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচিগুলো সব কিছু দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করবে, যত মিক্স করবে ততই কিন্তু ডিমটা অনেক ভালো করে মিক্স করবে। দেখো ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি, যেন চারিদিকে লেগে না থাকে। পুরো মেটেরিয়ালসটা মাঝখানে নিয়ে এসে ভালোভাবে মিক্স করতে হবে। যত ফাটাবে তত বেশি কিন্তু ভালো হবে খেতে। এবার ননস্টিক নেবে, একটা ননস্টিক নিতে পারো, তোমরা কড়াতেও করতে পারো। তাতে একটু সরিষার তেল দিয়ে তার উপরে মিশ্রণটা খুব ভালোভাবে চামচে করে দেবে। এবার তার উপরে একটা পাউরুটি চাপিয়ে দেবে, দিয়ে পাউরুটির ওপরে খুব হালকা করে করে কিন্তু এই ডিমের মিশ্রণটা মাখিয়ে দেবে। এবার ওই দিকটা ভাজা হয়ে গেলে বুঝতে পারলে উল্টে দেবে, দিয়ে ওই দিকটাও কিন্তু ডিমের মিশ্রণটা হয়ে গিয়ে ডিমটা কিন্তু ভাজা ভাজা করতে হবে। তোমরা চাইলে ছাঁকা তেলে করতে পারো, কিন্তু পাউরুটি তো ওতে তেলটা ঢুকে গেলে অনেকটা ঝাঁঝ ঝাঁঝ লাগে, ভালো লাগে না। এরপর একটা প্লেটে করে নিয়ে ভালো করে সাজিয়ে একটু সস দিয়ে, বাচ্চাদের যদি দাও একটু সস দিয়ে একটা স্মাইলি এঁকে দিলে দেখবে বাচ্চারা খুব খুশিও হয় এবং তারা খেতে আনন্দও বোধ করে। একটু বাচ্চা তো, তাদেরকে যত সাজিয়ে গুছিয়ে দেবে তারা খেতে বেশি পছন্দ করবে। তো এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকের জন্য টাটা, বাই বাই।